আসসালামু আলাইকুম দর্শক। আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নীতি নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কর্তৃক মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়েরকৃত রিভিউ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন ও সিপিটিউতে দায়েরকৃত মামলা ইত্যাদির যথাযথ জবাব প্রস্তুত সহ কারা অধিদপ্তরের পক্ষে পরিচালনা ও তদবিরের জন্য একজন অ্যাডভোকেট অস্থায়ীভাবে নিয়োগের নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আইন ব্যবসায় নিয়োজিত আগ্রহী প্রার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদন আগামী 12 তারিখ 1 মাস 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে কারা মহাপরিদর্শক কারা অধিদপ্তর 30/3 উমেশ দত্ত রোড, বকশীবাজার, ঢাকা 1211 ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে আবেদনের সাথে বার কাউন্সিল সনদ, আপিল বিভাগের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত সহ সনদপত্র, সকল পরীক্ষা পাশের সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। তো আবেদনের শেষ তারিখের প্রার্থীর বয়স ন্যূনতম 40 বছর হতে হবে। প্রার্থীদের আইন পেশায় কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়েরকৃত রিভিউ বা সিভিল পিটিশন ফর লিভ টু আপিল হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন ও সিপিটিউ হতে দায়েরকৃত মামলা সরকারের পক্ষে মামলা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ কারা অধিদপ্তরের অনুকূলে এত কোড নম্বরে 500 টাকা জমা দিয়ে ট্রেজারি চালানের মূল কপি এবং 25 টাকার মূল্যমানের ডাক টিকিট সহ ফেরতকাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এর সিপিটিউ হতে সরকার পক্ষে নিয়োজিত প্যানেল অ্যাডভোকেট এবং বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল অফিসারের সাথে সমন্বয় করে মামলা পরিচালনা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিয়োগকৃত অ্যাডভোকেট কারা অধিদপ্তরের স্বার্থ বিরোধী অপর কোনো মামলার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন না। মনোনীত অ্যাডভোকেটের 3 বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। নিয়োগকৃত অ্যাডভোকেটের নিম্নবর্ণিত হারে ফি সম্মানী প্রদান করা হবে। যেমন কর্মিক নম্বর 1 রয়েছে কাজের বিবরণ, ভিন্ন প্রকৃতির প্রতিটি মামলার ড্রাফটিং, ফাইলিং, এফিডেভিট সম্পাদন বাবদ প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট এবং সিপিইউ এর জন্য 10,000 টাকা প্রতি করতে হবে। এখানে কমিক নম্বর 2 রয়েছে আর্জির দফাওয়ারি জবাব প্রস্তুত, ফি সম্মানে 20,000 টাকা প্রতি মামলায়। এখানে কমিক নম্বর 3 রয়েছে আপিল গ্রাউন্ডস রিভিউ পাউন্ডস প্রস্তুত, প্রতি মামলায় 20,000 টাকা নিতে হবে। এখানে কমিক নম্বর 4 রয়েছে লিভ টু আপিল মামলার পেপার বুক প্রস্তুত, 10,000 টাকা প্রতি মামলায়। এবং কমিক নম্বর 5 রয়েছে প্রতিদিনের হাজিরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ, প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সিপিইউতে 2,500, 3,000 এবং 2,000 নিতে হবে প্রতি মামলায়। এখানে কমিক নম্বর 6 রয়েছে মামলার শুনানি বাবদ প্রতি মামলায় 20,000 করে। এবং কর্মিক নম্বর 7 রয়েছে আইনি মতামত বাবদ
প্রতি মামলায় 8,000 যে কোনো বিষয়। কর্মিক নম্বর 8-এ রয়েছে টেলিফোন বাবদ প্রতি 1 বছরে 2,000। কর্মিক নম্বর 9 রয়েছে রায়ের সার্টিফাইড কপি উত্তোলন প্রতি 3,000 এবং বিবিধ জন্য প্রতি মামলায় 2,000 টাকা করে নিতে হবে। এখানে নিয়োগকৃত অ্যাডভোকেট উল্লেখিত ফি সম্মানী ব্যতীত অপর কোনো আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন না। যোগ্য প্রার্থীকে মূল সনদপত্র সহ নিয়োগ কমিটির কর্তৃক সাক্ষাৎকারের গ্রহণের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হবে। নিয়োগকৃত অ্যাডভোকেট কারা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক মামলাসমূহ পরিচালনা করতে হবে। তো এই ছিল আজকের কারা অধিদপ্তর নিয়োগ সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।